আসসালামু আলাইকুম। আমি জিহাদপুর যেতে হবে বহুত জয় থেকে আপনাদের দোয়া শেষের দিকে কিন্তু বিপিএলটা ভাই এমনভাবে জমে উঠছে, মানে জমে পুরো কিন্তু ক্ষীর। পয়েন্ট টেবিলের অবস্থাটা এখন এরকম বিপিএল ভাই বিশেষ করেন পয়েন্ট টেবিলের যে অবস্থা, যে কন্ডিশন, এরকম বিপিএল এর আগে পয়েন্ট টেবিল এরকম হয় নাই। আগে থেকে সিলেকশন হয়ে যেত যে অমুক তিনটা দল কোয়ালিফাই করছে, অমুক তিনটা দল হেরে। আজকে 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 রিসেন্ট আজকে যে পয়েন্ট টেবিলটা আছে, এই পয়েন্ট টেবিল যদি আপনি দেখেন এখন পর্যন্ত সেই শেষ নাম্বারে যে সিলেট আছে, সিলেটেরও চান্স আছে আপনার কোয়ালিফাই করার মতো। ঠিক আছে, তো আজকে এটা নিয়ে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। প্রথম কিন্তু বলে নেই রংপুর কিন্তু অলরেডি চলে গেছে, তাদের ম্যাচ খেলেছে 9টা, বাকি আরো 3টা ম্যাচ আছে, একটাতে হেরেছে। তো আরো 3টা ম্যাচের ভিতর যে আরো তো জিততে থাকবে। সো রংপুরের সাইডে অলরেডি কিন্তু কোয়ালিফাই লেখা উঠছে। সেকেন্ড পজিশনে আসি, সেটা হচ্ছে যে বরিশাল। আচ্ছা, বরিশালের বিষয়ে একটু বেশি কথা আছে। সেটা হচ্ছে যে বরিশাল 8টা ম্যাচ খেলেছে, 12 পয়েন্ট তাদের। ঠিক আছে, কিন্তু বরিশালের ফ্যান যারা আছে তারা আমাকে শুধু একটাই প্রশ্ন করে যে মিলার কবে আসবে, মিলার কবে আসবে, মিলার কবে। ভাই মিলার এখনই আসবে না। মিরপুরের যে 10টা ম্যাচ আছে, মিরপুরের শেষ পর্ব যেটা বিপিএল এর, সেখানে খেলার পর টিমের কন্ডিশন দেখে সিলেকশন হবে বিদেশি কোন কোন প্লেয়ার, উপরের সারি যারা যারা যেসব টিম কোয়ালিফাই করবে তারা সিলেক্ট করে নেবে যে কোন কোন বিদেশি কিনা যায় বা ভালো কোয়ালিটিফুল কিনা যায় কিনা, টিমের ব্যালেন্স দেখে। ওকে, ক্লিয়ার। তো মোটামুটি বরিশাল কিন্তু কোয়ালিফাই করছে। 3 নম্বরে যেটা আছে চিটাগংয়ের আমি চিটাগংয়ের বিষয়ে যেটা বলবো, 9টা ম্যাচ খেলেছে, আরো 3টা আছে, যেহেতু তাদেরও পয়েন্ট টেবিলটা মোটামুটি বলা যায় হেলদি পয়েন্ট টেবিল, 3 নম্বর কন্ডিশনে আছে। তো মোটামুটি বলা যায় যে রংপুর, বরিশাল এবং হচ্ছে চিটাগং, এই 3টা টিম মোটামুটি কোয়ালিফাই নিশ্চিত প্রায়। নিচের যে টিমগুলো আছে অর্থাৎ রাজশাহী, ঢাকা, খুলনা এবং হচ্ছে যে সিলেট, এই 4টা টিমের লড়াইটা চলছে। সিলেটকে আপনি আগে মাইনাস করে দেন, কারণ অনেক লম্বা সমীকরণ, উপরের সারির সবগুলো টিম হার লেগা সিলেটের কন্ডিশনটা একদম লাস্টের কন্ডিশনে আছে। 3 নম্বরে খুলনার অবস্থানটা মোটামুটি ভালো, তারা কিন্তু বিদেশি প্লেয়ার কিছু ভিড় করিয়ে কিন্তু পয়েন্ট টেবিলটা মোটামুটি হেলদি করছে। রিসেন্ট যে ম্যাচটাতে মেহেদী মিরাজের পারফরমেন্সটা দেখার মতো ছিল মোটামুটি বলা যায়, যার জন্য কিন্তু বলা যায় যে খুলনার কন্ডিশনটা মোটামুটি ভালো। 9টা ম্যাচ খেলেছে তাদের কিন্তু বলা যায় যে আর সামনে 2টা ম্যাচ আছে, তাদের পয়েন্টটাও কিন্তু 8 পয়েন্ট। তো দেখা যাচ্ছে যে সব মিলিয়ে যেটা বলা যায় যে খুলনা মোটামুটি ভালো কন্ডিশন আছে। উপরে সারিরা 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচ যদি 2টাও যদি জিততে পারে তারপরেও তাদের পয়েন্ট কিন্তু 12+ হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে যদি আপনি রাজশাহীর কথা আসেন, রাজশাহীর চান্স আছে, রাজশাহীর সামনে 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচে 2টাই যদি জিতে তাও খুলনাকে টক্কর দেওয়া অনেক কঠিন হয়ে যাবে, কারণ রাজশাহীর নিচেই কিন্তু আছে ঢাকা কিন্তু তাকায় আছে খুলনা এবং রাজশাহী যেন দ্রুত হারে। খুলনা এবং রাজশাহী সবকটা ম্যাচ যদি হারে তাহলে কিন্তু ঢাকা মাঝখান থেকে মারবি ফাঁকা, এমন ফাঁকা মারবি একবার আকাশে বল তুলে ছক্কা মারে দিবি, সে কিন্তু চলে যাবে কোয়ালিফাই, যেটা অসম্ভব। খুলনার সবগুলো ম্যাচ হারা এবং রাজশাহীর সব ম্যাচ হারাটা অনেকটাই কিন্তু কঠিন, অনেক টাফ। তো ঢাকারও কন্ডিশন মোটামুটি সেম রাজশাহীর মতোই, তারাও বলা যায় যে 10টা ম্যাচ খেলেছে, সেম 6 পয়েন্ট নিয়ে কিন্তু একই কন্ডিশনে আছে। তাদেরও পয়েন্টটা কিন্তু 10 পয়েন্টে হবে যদি বাকি 2টা ম্যাচ জেতে। এবং বাকি যে সিলেট থাকলে সিলেটের অবস্থা খারাপ, এখন পর্যন্ত কামব্যাক করার মতো কোনো অপশন নাই। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা যে খুলনা কালকে যেভাবে মিরাজ প্রেস ব্রিফিংয়ে বলছিল যে মিরাজের বলছিল যে আমরা প্রয়োজনে বিদেশি প্লেয়ার 4টাই সেটেল থাকবে, যাদের যে 4টা করেই থাকবে তাদের ইতে অর্থাৎ একাদশে। সো তারা মাঠঘাট নামেই কিন্তু মাঠে নামছে। সো কোয়ালিফাই মনে হয় খুলনায় করবে। তো সেদিক থেকে 4টা টিম কিন্তু কোয়ালিফাইয়ের জন্য অলরেডি রেডি। তো অবশ্যই পয়েন্ট টেবিলটা একটু উলুটপালুট হবে। 26 তারিখে সিলেট এবং বরিশালের প্রথম ম্যাচ আছে, যেটা মিরপুরের শেষ পর্ব যেটা বলে বিপিএল এর, সেই পর্ব থেকে 26 তারিখে খেলা দুপুর 1:30টার দিকে। এই ছিল পয়েন্ট টেবিল, আবারও জানাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। যদি ফেসবুকে কেউ দেখতে পছন্দ করেন ভিডিও, ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, ফলো করে দিবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।